একটি কন্যা সন্তান যদি আপনার হয়, তাহলে আপনি জানবেন আপনি বহু জন্ম তপস্যা করেছিলেন বলেই আপনি একটি কন্যা সন্তানের জন্ম দিতে পেরেছেন। মেয়ের মা হওয়া মানেই আপনাকে টেক কেয়ার করবার জন্যেই কেউ এসে জন্মালো। আবার বলছি শুনুন, মেয়ের মা যদি আপনি হতে পারেন, জানবেন বৃদ্ধা বয়সে সেই কিন্তু আপনাকে দেখবে, আপনার যত্ন নেবে। একটা মেয়ের মা হওয়া মানেই আপনি আজীবনের জন্যে কোনো বন্ধু পেলেন, যে বন্ধুটা আপনাকে কখনোই কোনো দিন ছেড়ে যাবে না। একটা মেয়ে জন্মানোর পর মায়ের সবচেয়ে বড় স্বস্তি হলো তার বিশ্বস্ত এমন একজন বন্ধু পাওয়া, যে সঙ্গী জীবনে পা মিলিয়ে মিলিয়ে তার সঙ্গে চলবে, তার সহযাত্রী হবে। কচি কচি হাতেই মেয়েটা আপনাকে আদর করতে করতে ফিল করাবে আপনি আপনার মায়ের আর একটা ফটোকপি পেতে চলেছেন। একটু বড় হবার পর থেকেই সে আপনাকে ফিল করাবে আপনাকে এক্সট্রা কেয়ার করার জন্যে আপনার পেছনে সে ছায়ার মতো ঘুরবে ফিরবে। শৈশবে সে বেড়ে উঠতে উঠতেই আপনাকে চা কফি বানিয়ে দেবে। সে চাইবে আপনার সাইজের তাকটা কিংবা আলমারিটা একটু গুছিয়ে দিতে। কৈশোরে সে আধা মা হয়ে আপনাকে শাসন করা শুরু করবে। ঘুমো না কেন, দেরি করে খাচ্ছ কেন, খেয়ে নাও, শাড়িটা পরো না কেন, ভালো শাড়ি থাকতে, এতগুলো বাড়ি শাড়ি থাকতে এইভাবে খারাপ শাড়িটা পরে আছে কেন, আলমারি থেকে ভালো শাড়িটা বের করে পরতে পারছো না। এইভাবে সে আপনাকে শাসন করবে। শাসন করা শুরু করে দেবে কৈশোর থেকেই। যৌবনে তার পড়াশোনা শেষ করতেই সে আপনার জন্যে নীরবে ছেলের দায়িত্ব পালন করার জন্যে উঠে পড়ে লাগবে। আর বৃদ্ধ বয়সে যখন আপনি একা, সে আপনার ভালো সঙ্গী হয়ে আপনার সুখ দুঃখের সমস্ত ভাগিদার সে হবে। আপনার সুখ দুঃখের আলাপ আলোচনা শুনবে ঠিক বন্ধু হয়ে। মেয়েরা মায়ের চোখের জল মুছবার জন্যেই পৃথিবীতে আসে। তাই তো বলি, মেয়ে মানেই স্বর্গ সুখ, এটা কিন্তু ভুলে যাবেন না। আমি আবার বলছি, কন্যা সন্তান আপনি বহু জন্ম তপস্যা করে ছিলেন, ঈশ্বরকে উপাসনা করেছিলেন, ঈশ্বরের কাছে চেয়েছিলেন, তাই আপনি একটা কন্যা সন্তানের জন্ম দিতে পেরেছেন। সুতরাং কন্যা সন্তান কিন্তু কোনো অবহেলার বস্তু নয়। তাকে হৃদয় দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসুন, মনের মতো করে তৈরি করুন। দেখবে কন্যা সন্তানই আপনার জীবনের শেষ সম্বল হয়ে দাঁড়াবে। এটা আমি বলে দিলাম, এটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি, তাই আপনাকে বললাম।